Thank you. একটু জোরে হতে পারে প্লিজ, আর একটু জোরে। And when you round of applause, please. So that's the entire cast of তো শুরু করছি অনন্যাকে দিয়ে। So like Shimon already said that she is debuting. I'm ভীষণ এক্সাইটেড কারণ এটা আমার ফার্স্ট মানে আইটেম নাম্বার অ্যান্ড সুনিধি চৌহানের গলায়। তো আই এম ভেরি লাকি and I'm very thankful to the director Abhirup and all the people for giving me this opportunity. ভীষণ happy, excited আর খুব ভালো লাগছে যে জাস্ট রিলিজ হয়েছে বাট আমি রেসপন্স পেতে শুরু করে দিয়েছি অ্যান্ড very good response, so I'm really happy. ভালো লাগছে। ইয়েস, আজকে বাবা মাকে নিয়ে এসেছি আর মানে বাবা মা সবসময় আমার প্রেমিয়ার বা ইভেন্টসে যখন অ্যাভেলেবল থেকেছে এসেছে, তো বাবা মাকে নিয়ে আসার একটা আলাদাই ইমোশন আছে আমার খুব ভালো লাগে ওদেরকে নিয়ে আসতে, তো সেটার জন্য আমি হ্যাপি। দে আর অলসো এনজয়িং দ্য শো। খুবই ভালো রেসপন্স অডিয়েন্সের, আর সেটার জন্য মানে আমি জানতাম বিকজ অভিরূপ এত ভালোবেসে ছবিটা বানিয়েছে, মানে কি বলবো, মানে আমি আই থিঙ্ক ইট উইল বি আ ম্যাসিভ সাকসেস অ্যান্ড টিজার রিয়াকশন এত ভালো শুনে খুবই ভালো লাগছে। ট্রেলার আসবে, বাকি গানগুলোও আসবে, তো আই গেস সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, ভীষণ এনজয় করেছি আর সবসময় মজা করেই কাজ করি, ওই জন্য ভালো লাগে বিকজ আমি কাজ করতে খুব ভালোবাসি। আমি আগেও বলেছি কাজ ছাড়া আমি আর কিচ্ছু জানি না এই দুনিয়ায়, আমার একদমই চুপচাপ ফ্রি থাকতে ভালো লাগে না, কিছু না কিছু আমার করতে হবে। তো এই জার্নিটা ওয়াজ ভেরি নাইস, ভেরি ইমোশনাল, ভেরি নাইস অ্যান্ড আমার জন্য একটু বেশি স্পেশাল কারণ ওই যে বললাম আমার ফার্স্ট আইটেম নাম্বার। সো ইয়া, দ্যাটস ইট। মিউজিক লঞ্চ কিন্তু হচ্ছে না, একটা গান রিলিজ হচ্ছে, আরও অনেক কিছু সারপ্রাইজ রয়েছে এই ছবিটা ঘিরে, বাট আমরা এটাই বারবার বলছি যে এই কাজটা ভীষণ স্পেশাল আমাদের কাছে, ভীষণ প্রিয় অনেকগুলো কারণে। অবশ্যই অভিরূপ ভীষণ প্রিয় একজন পরিচালক এবং এই এন্টায়ার ছবিটার যে কাস্ট রয়েছে, ঋত্বিক দা এত প্রিয় একজন শিল্পী, অনির্বাণ দা এত প্রিয় মানুষ, রেজওয়ান, সৌরভ, বিক্রম সবার সাথে আগে কাজ করেছি, সবাই এত ভালো কাজ করেছে এবং প্রত্যেকটা চরিত্রকে এত সুন্দর যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আমাদের প্রত্যেকের কাছে এই ছবিটা নিয়ে অনেকটা প্রত্যাশা, অনেকটা আমরা উই আর এক্সপেক্টিং আ লট আউট অফ দিস। তো সেখান থেকে এই ছবিটা নিয়ে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, টিজারের খুব ভালো ফিডব্যাক পেয়েছি। তো একটা গান আসতে চলেছে, এখন দর্শকদের কেমন লাগে সেটা জানার অপেক্ষায়। আমার চরিত্রের নাম ছায়া। ছায়া নিয়ে বেশি এখন কিছু বলতে পারবো না, ট্রেলারটা আসা অবধি একটু অপেক্ষা করে যাই, বাট ডিজাইনটা দেখলে মানে যেভাবে চরিত্রটাকে ডিজাইন করা হয়েছে, টিজারে দেখা গেছে, পোস্টারে দেখা যাচ্ছে, বুঝতেই পারবে যে একটু অন্যরকম এবং আমার ভীষণ মজা লেগেছে, ভীষণ ভালো লেগেছে কাজটা করে, একদম অন্যরকম একটা চরিত্র। রিয়েল লাইফ গল্প নিয়ে একটা আউট অ্যান্ড আউট মশালেদার কমার্শিয়াল অ্যাকশন ড্রামা, এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন হিরো হয়ে ওঠে, আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র। অসাধারণ কিছু অভিনেতা আছেন আমাদের সিনেমা, ঋত্বিকদা আছেন, অনির্বাণদা আছেন, সৌরভ আছে, রিজওয়ান আছে, প্রিয়াঙ্কা আছে, অনন্যা আছে, সুস্মিতার এই আজকে যে নাম্বারটা লঞ্চ হচ্ছে ওটা আছে, সাম ভেরি গুড অ্যাক্টার্স, আমিও আছি এবং ফিঙ্গার্স ক্রসড এরকম ধরনের সিনেমা আমাদের এখানে কম হয়। আউট অ্যান্ড আউট মশালা, অ্যাকশন, ড্রামা এবং সেরকম একটা সিনেমা হয়েছে, আমি তার অংশ, খুবই ভালো লেগেছে ডেফিনেটলি। না, থ্যাঙ্কফুলি খুব একটা হেল্প নিতে হয়নি, কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন এই সিনেমার সঙ্গে যুক্ত যারা প্রত্যেকেই নিজেরা পুলিশ অফিসার। দেবাঞ্জন দা আছেন, তার গল্প, তার স্ক্রিপ্টে প্রচুর অবদান, সুতরাং এত মানুষ ছিলেন আমাদের আশেপাশে যারা রিয়েল লাইফ কপ, তার বাইরে গিয়ে কারোর উপকার নিতে হয়।
এটা যেরকম তোমার প্রশ্নটায় ছিল আর কি, উত্তরটা ছিল যে এটা একটা রিয়েল ইনসিডেন্ট, একটা রিয়েল ঘটনা, এবং যেটা সাড়া ফেলে দিয়েছিল আর কি। পুরো পশ্চিমবঙ্গ নড়ে উঠেছিল এই কথাটা বা এই ঘটনাটা দেখে, শুনে, এবং খুব চর্চিত একটা ইনসিডেন্ট, সেটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা। এবং সেইখানে যে মূল অ্যান্টাগনিস্ট বলো বা ভিলেনই বলো, আমি অনেক অ্যান্টাগনিস্ট করেছি, কিন্তু এটা ভিলেন, আউট অ্যান্ড আউট ভিলেন। তো সেক্ষেত্রে যে মেন কালপ্রিট বা ক্রিমিনাল যে ছিল, হেড অফ দ্য গ্যাং যে ছিল, সেই ভূমিকায় আমি পারফেক্ট। সর্দার বা শেখ খান এর নাম, এবং এই ইউপির একটা প্রত্যন্ত একটা গ্রামে এর বাস, এবং কিভাবে কলকাতা পুলিশ একটা গ্রুপ অফ ভেরি কি বলবো মানে এবল টিম, তারা কিভাবে ট্র্যাক ডাউন করে এই পুরো গ্যাংটাকে, এই ট্রাইবাল গ্যাংটাকে, সেটাই দেখার অ্যাকচুয়ালি থ্রু দ্য ফিল্ম। এই ছবিতে আমার চরিত্র নিয়ে কেন করছি, কি ঘটছে, এটা প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আমি ভিলেন। তো এমন নয় যে এইটা এই হুডানিট ছবি, এটা নয়। তো সেক্ষেত্রে কিভাবে এই চেস ডাউনটা হচ্ছে, এই পুরো বিষয়টা, এই জার্নিটা, সব কিছু নিয়েই অ্যাকচুয়ালি আমাদের এই ছবি মৃগয়া গাহান। ছবিতে তোমার যে পোস্টারটা দেখতে পাচ্ছি খুব একটা ভায়োলেন্ট হবে, তোমার এই চরিত্রটা পোর্ট্রে করবার জন্য ফক্সদের কাছ থেকে কতটা টিপস তোমাকে নিতে হচ্ছে, কারণ যেহেতু রিয়েল লাইফ স্টোরি। রাইট, যিনি গল্পটা লিখেছেন সেই আসলে হেড করছিলেন এই অপারেশনটা, দেবাশিস দত্ত, দেবাদা, এবং সে প্রচণ্ড হেল্প করেছে আমাকে। আমি এই মানুষটার বিষয়ে, যে চরিত্রটা আমি প্লে করেছি, তার বিষয়ে আমাকে অনেক তথ্য দিয়েছেন, তার সাইকি বুঝিয়েছেন, এবং কেন সে করেছে, বা আমার যত প্রশ্ন ছিল প্রত্যেকটার উত্তর আমায় তিনি দিয়েছেন সময় নিয়ে। তারও সেও একটা বিশাল বড় জায়গায় কাজ করেন, তো সেখানে দাঁড়িয়ে সে সেই সময়টা আমায় দিয়েছে, কারণ সে চেয়েছিল, বা তাদের টিম, যে পুরো টিমটা যারা আছেন আর কি, তারা চেয়েছিল যে এই কাজটা একদম সুন্দরভাবে হোক, একদম সব কিছুর দিকেই সমানভাবে তারা একটুখানি দেখাশোনা করেছে। তো সেখানে আমার প্রচণ্ড হেল্প হয়েছে তার সঙ্গে কথা বলে, দেবাশিস দত্তের সঙ্গে কথা বলে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, টু দ্য ডিরেক্টর অভিরূপ, যে এবং অবভিয়াসলি আমার মেকআপ টিমের কথা বলতেই হবে। দ্য হোল মেকআপ টিম যেভাবে মেটিকিউলাসলি আমার লুকটা ডিজাইন করেছে, প্রসেনজিৎ এবং তার টিম, আই হ্যাভ টু থ্যাঙ্ক দেম, কারণ ওদের সঙ্গেই আমি এর আগে মন্টু পাইলটও করেছিলাম। সো আই নিউ যে দে আর ওয়ান অফ দ্য বেস্ট ইন আর ইন্ডাস্ট্রি, এবং তাই তারা আবার প্রমাণ করলো, কারণ টিজার বেরোনোর পর থেকে যে মানুষরা যেভাবে প্রশংসা করছে লুকটার, অনেকে চিনতে পারছে না, অনেকে যখন বুঝতে পারছে তখন বলছে বুঝতে পারছিলাম না। সো আমি এতই কাজ করেছি যে মানুষের, সৌরভ দাস অভিনয় করছে, বুঝতে না পারাটা একটু মানে অবাক করার মতোই। তো সেই ক্ষেত্রে তারা ভেরি সাকসেসফুল যে আমার যে লুকটা ওরা ক্রিয়েট করেছে, অভিরূপ, প্রসেনজিৎ এবং টিম, এবং সঙ্গে আমি, এবং দেবাশিস দত্ত সেখানেও ছিলেন। তো সেক্ষেত্রে আই এম ভেরি হ্যাপি। এইটা দেখো, একটা পপ ড্রামা, চারজন পুলিশ, এবং এটা একটা সত্যি ঘটনার উপর বেস করে স্ক্রিপ্টটা তৈরি করা। এবং তার শুধু তাই না, মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই গল্পটা লিখেছেন এবং স্ক্রিপ্টটা লিখেছেন। তো এটা খুব অন্যরকম একটা ব্যাপার, এবং এটার মধ্যে অনেকগুলো না ব্যাপার আছে। একটা তো হচ্ছে যে পুলিশদের নিয়ে গল্প, একটা হচ্ছে একটা সত্যি গল্প, আর একটা হচ্ছে সত্যি বললে আর গল্প বলা উচিত না, অ্যাকচুয়ালি সত্যি তো সত্যি, গল্প না। আর একটা হচ্ছে এই যে চারজন পুলিশ, এদের আমরা অনেক জায়গাতেই দেখেছি যে চারজন পুলিশ মিলে একটা কোনো কেস সলভ করছে। এই চারজন চার রকমের লোক, তাদের সবার মধ্যে যে খুব সদ্ভাব আছে এমনও না, অনেকের সাথে অনেকের পটে না, কিন্তু এই একটা জার্নিতে ওদের যেতে হলো, কারণ চারজন চার রকমের এক্সপার্ট, যারা এই না হলে এই টিমটা ফর্ম করবে না। তো তারা মিলে গেল এবং এটা সলভ করলো, এবং এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব চারজনের এবং তার যে ওঠা পড়া, সেইটা একটা খুব স্ট্রং গল্প, কিন্তু মানে একটা পার্ট এটার মধ্যে, মানে সেই হিসেবে এটা একটা রোড ফিল্মও বটে, শুধু থ্রিলার না। আর যেটা বলি সেটার একটা গল্প আছে, এবং তার সাথে একটা থ্রিলার আছে, এবং এই জার্নিটা খুব সুন্দর। মানে এই যে চারজনের কথা বললাম, চারজনই যে অ্যাকশন এক্সপার্ট তা কিন্তু না, কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যখন প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে মরিয়া হয়ে সবাইকে এই অ্যাকশনে নামতে হয়, নাহলে জীবন বাঁচবে না।
তো সেরকম একটা পরিস্থিতিতে পড়ে, সেটা খুব ইন্টারেস্টিং আমাদের সবার জন্য। দেখো খুবই এর মধ্যে একটা রহস্য আছে, এই খুব বিফ করার কিছু নেই, তবে হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ তৈরি হওয়া গল্প, রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প। কিন্তু সিনেমা যেহেতু, তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে, একটা এন্টারটেনমেন্ট তার মধ্যে যাতে ভ্যালু থাকে, সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই, আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক, যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে, গল্পটা বলতে পেরেছে। যারা লিখেছেন তারাও এটা নিয়ে সুন্দর করে একটা কাহিনী তৈরি হয়েছে। এবং আমাদের যে টিমটা, মানে আমরা যে চারজন একটা মিশনে যাচ্ছি, সেই চারজন আলাদা আলাদা মানুষ, তাদের মধ্যেকার যে সম্পর্ক, তাদের মধ্যেকার যে বন্ধুত্ব, সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট একটা ছবি। ইনপুট নিতে হয়েছে, কারণ আমরা পুলিশের অভিজ্ঞতা বলতে আমাদের তো আসলে সিনেমার বাইরে নয়, সিনেমা ছাড়া আমাদের সাথে পুলিশ তো দেখা হয় না। তো কিন্তু এক্ষেত্রে ছবির গল্পটা যেহেতু একজন সত্যিকারের পুলিশের, এবং দেবাশিস দা এবং পুলিশ অনেক মানে সত্যি মানুষরা ছিলেন, তাদের সাথে কথা হয়েছে, তাদের থেকে আমরা অনেক ইনপুট পেয়েছি, এবং যতটা রিয়েলিস্টিক করে চরিত্রটাকে বুঝতে পারা যায় সেই দিকে সবারই লক্ষ্য ছিল, এবং সেটা আমার মনে হয় ফুলফিল হয়েছে। হ্যাঁ, দর্শকদের বলবো যে পোস্টার যদি আপনার জাঁকজমকপূর্ণ বলে মনে হয়, তাহলে বলবো যে ছবির কিন্তু জাঁকজমক আরও অনেক বেশি। খুব জমাটি একটা ছবি, সবাই মিলে মজা করে দেখার মতন একটা ছবি, এবং এর মনে হতে পারে যে একটা কপ স্টোরি, মানে তো অনেক স্টোরি দেখেছি কপ স্টোরি, পুলিশের গল্প। আমার বিশ্বাস যে এরকম কপ স্টোরি বাংলায় তো কোনোভাবেই দেখেননি, অতএব সবাই দেখবেন। এই ধরনের গল্প বা এরকম ধরনের কেপার ছবি দেখতে আমি নিজে খুবই পছন্দ করি, তো সেটা কোনোদিন ওভাবে বানানো হয়ে ওঠেনি বা সঠিক গল্প খুঁজে পাইনি। এটা অলমোস্ট অ্যাক্সিডেন্টালি গল্পটা আমি খুঁজে পাই লাস্ট ইয়ার, যখন দেবাশিস দা, যিনি গল্পটা লিখেছেন, যার রিয়েল অভিজ্ঞতা নিয়ে ছবিটা হয়েছে, তিনি অ্যাপ্রোচ করেন এবং গল্পটা বলেন। তো আই ওয়াজ ইমিডিয়েটলি হোক। তো সেই গল্পটাকে এবার ডেভেলপ করে আমি এবং আমার টিম একটা মোটামুটি একটা হোলসাম এন্টারটেইনমেন্ট বানানোর চেষ্টা করেছি আমরা। এবং ওটা এমন ছবি যেটার মধ্যে আমার মনে হয় যে সব রকম বিটস আছে, যে রিভেঞ্জ, ইমোশন, কমেডি, অ্যাকশন, তারা দেখতে পছন্দ করে বাঙালি দর্শক বা আমাদের ইন্ডিয়ান দর্শক, সবকটাই মিনস্ট্রিম এলিমেন্টস এটার মধ্যে আছে। এবং আমার মনে হয় এটা এমন ছবি যেটা বিভিন্ন এজ গ্রুপের মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারবে, মানে বাচ্চা হোক কি বয়স্ক মানুষ হোক, সবাইকে এটা অ্যাপিল করতে পারবে। দেয়ার ইজ সামথিং ফর এভরিবডি ইন ইট। এবং প্লাস যেটা এটা বেসড অন আ ভেরি রিয়েল ইনসিডেন্ট, সেটাও নিয়ে আমরা করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় সবার ভালো লাগবে এবং ভেরি এনগেজিং দেখবেন, ওই বলা চেঞ্জ করতে পারি লিগাল রিজনস, কারণ কেসটা এখনো মানে সাবজুডিস ডিসিশন, আমরা একদম 100% অ্যাকুরেসি দেখাতে পারিনি। যদি গল্পটা খুব ডার্ক একটা গল্প ছিল, সেটাকে আমরা সেটা বললাম মেড ইট মোর মেইন স্ট্রিম, মোর টার্গেটেড মাসেস, এবং একটা মাস ফ্রেন্ডলি করা হয়েছে, সেই গল্পটা ছিল।